আমি অনিন্দিতা আর আমার হাজব্যান্ড সুমিত। আমরা দুজনেই ঘুরতে খুব ভালোবাসি। এই গরমে গরমকে উপভোগ করতে আমরা চলে গেছিলাম পুরুলিয়া ভ্রমণের আগের পর্বটি আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে দিলাম। এই পর্বে আমরা দেখে নেব পুরুলিয়ার কয়েকটি স্বল্প পরিচিত স্থান, দেউলঘাটা মন্দির, আলপনা গ্রাম ও ফটিয়ারি ড্যাম। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমাদের পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় দিন। আজকে সকালে হোটেলে ব্রেকফাস্ট সেরে তারপর কিছু কাজ ছিল, সেগুলো সেরে হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। হোটেল থেকে বেরিয়েই মুরুগুমা ড্যামের পাশে বেশ কিছুক্ষণ দাঁড়ালাম। এবারের ভ্রমণে শেষবারের জন্য দেখে নিলাম মুরুগুমা ড্যামকে। কলকাতা থেকে মুরুগুমা আসা যায় ট্রেনে ঝালদা স্টেশন হয়ে। এছাড়া পুরুলিয়া বা মুড়ি স্টেশন থেকেও আসা যায়, এক্ষেত্রে দূরত্ব একটু বেশি পড়ে। বাসে এলে পুরুলিয়া বাস স্টপে নেমে গাড়ি ধরে আসতে হবে মুরুগুমা। ড্যামের ধারে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলে আমরা পরের গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে চললাম। বাড়ি ফেরার পালা শুরু হয়ে গেল। আমরা আবার বেগুনকোদন বাজারের দিকে যাচ্ছি। ভূত আছে, ভূত। বেগুনকোদর পিটাবে ধরে লোক। না না, কেন পেটাবে? সবাই বলেছে এখানে ভূত আছে। গরমে ভূতেরাও বেরোবে না। আমরা দুই ঘর ভূত বেরিয়ে পড়েছি। এই দিন ছিল সুন্দর রৌদ্র ঝলমলে একটি দিন। বাইরের তাপমাত্রাও ছিল প্রচুর। এই প্রচণ্ড গরমেও সেখানে রাস্তার কাজ হচ্ছিল। রাস্তা প্রায় পুরোটাই ভালো, যেটুকু অংশ খারাপ আছে সেটুকুও মেরামতির কাজ চলছে এবং এই গরমে ওনারা অক্লান্ত পরিশ্রমে রাস্তা মেরামতির কাজ করে চলছিলেন। আমরা ধীরে ধীরে বেগুনকোদর বাজার পেরিয়ে গেলাম। বেগুনকোদর বাজারে একটি খুব সুন্দর মন্দির আছে। সেই মন্দিরের পাশ দিয়ে গিয়ে আমরা গোপালবাদ ক্রস করে এগিয়ে চললাম। গোপালবাদ থেকে কিছুটা এগিয়ে ডান দিকে ঘুরে মুরুগুমা রোড ধরে এগিয়ে চললাম বলরামপুরের দিকে। পথ ভুলে বেশ কিছুটা রাস্তা এগিয়ে গেছিলাম, তারপর লোকাল লোকজনকে জিজ্ঞেস করে সঠিক রাস্তা ধরলাম। কি বিক্রি হচ্ছে? কি বিক্রি হচ্ছে ওখানে? হাড়িয়া। ও হাড়িয়া। জিজ্ঞেস করে মন্দিরটা কোন দিকে? দেউলঘাটা মন্দিরটা এদিকে। মুরুগুমা রোড ধরে বলরামপুরের দিকে যেতে এক জায়গায় পড়বে ঠাকুরসীমা মোড়। সেখান থেকে বাঁদিকের রাস্তাটি হলো দেউলঘাটার রাস্তা। এই পথে বেশ কিছুটা রাস্তা পড়বে সুন্দর সবুজ গাছগাছালির মধ্যে, আর কিছুটা পড়বে জনপদের মধ্যে। ছোট ছোট লোকাল গ্রামের মধ্যে দিয়ে গিয়ে আমরা পৌঁছে গেলাম দেউলঘাটা। দেউল শব্দের অর্থ হলো মন্দির, আর ঘাটা বা ঘাট হচ্ছে নদীর ঘাটকে বোঝানো হয়। এখানে দেউলঘাটা মন্দিরটি কাঁসাই নদীর তীরে অবস্থিত। কাঁসাই নদীর তীরে একটি সুন্দর ঘাটও বাঁধানো আছে, সেই জন্য এই মন্দিরগুলোর নাম হয়েছে দেউলঘাটা। প্রচণ্ড গরমে নদীর জল একেবারেই শুকিয়ে গেছে। আমরা এবার নদীর ঘাট বেয়ে ওপরে উঠে চললাম দেউলঘাটা মন্দিরের দিকে। এই দেউলগুলি উড়িষ্যার রিগ দেউলের আদলে তৈরি। 1864-65 সালে ডাল্টন কমিশন এসে প্রথম এই দেউলগুলির আবিষ্কার করেন। দেউলঘাটা মন্দিরের আরেকটি বিশেষত্ব হলো এখানকার প্রবেশদ্বারগুলি। সাধারণত আমরা দেউলের মধ্যে যে দরজা দেখে থাকি সেগুলো গোলাকৃতি হয়ে থাকে, কিন্তু এই দেউলঘাটার মন্দিরের প্রবেশদ্বারগুলি সবগুলি ত্রিভুজাকৃতির।
এই মন্দিরগুলো বৌদ্ধ অথবা জৈন ধর্মাবলম্বীদের তৈরি। তবে সেই বিতর্কে না গিয়ে যেটা চোখে পড়লো সেটি হচ্ছে এই মন্দিরের গায়ে টেরাকোটা শিল্পের সুচারু কাজ, যা খুব সুন্দরভাবে মন্দিরের দেওয়ালে বর্তমান আছে। দেউলের মধ্যে শিব ঠাকুরের মূর্তি ছিল এবং এখানে শিব ঠাকুরের নিত্য পুজো হয় বলেই মনে হলো। এখানে দেউলগুলি ঘোরার পর আমরা চলে গেলাম আশেপাশের মন্দিরগুলি দেখতে। সেখানে পুজো হচ্ছিল এবং সাধারণ লোকের প্রচুর ভিড় ছিল, যা দেখে মনে হলো এই মন্দির খুবই জাগ্রত। এখানে দুর্গা ঠাকুরের মূর্তিতে একটি বিশেষ বিশেষত্ব দেখা যায়। মূর্তির ডান পায়ের নিচে অসুরের অবস্থান এবং বাঁ পায়ের নিচে সিংহের অবস্থান। এরপর আমরা পুরুলিয়া হয়ে পুরুলিয়া বাঁকুড়া রোড ধরে এগিয়ে যেতে থাকলাম ফুটিয়ারি ড্যামের দিকে। পথে দেখতে পেলাম পদ্মের গাছ, প্রচুর পদ্ম ফুল দেখে ধীরে ধীরে আমরা আবার এগিয়ে চললাম। পুরুলিয়া বাঁকুড়া রোডের দুপাশের দৃশ্যপট খুবই সুন্দর। এই পথে বেশ কিছু দূর এগোলে লাধুরকা বলে একটি মোড় পড়বে। সেই মোড় থেকে বাঁদিকে ঘুরলেই পড়বে ফুটিয়ারি ড্যামের রাস্তা। পুরুলিয়া বাঁকুড়া রোড ধরে আমরা এসে পৌঁছালাম লাধুরকা মোড়। এই মোড় থেকে বাঁদিকে 7.5-8 কিলোমিটার গেলেই পড়বে ফুটিয়ারি ড্যাম। আমরা এসে পৌঁছালাম ফুটিয়ারি ড্যামে। ড্যামের উপরে রাস্তা দিয়ে ধীরে ধীরে এগিয়ে আমরা জলাশয়ের কাছাকাছি পৌঁছে গেলাম। ফুটিয়ারি ড্যাম খুব সুন্দর একটি জায়গা। এর চারপাশের প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। এই গরমে ওখানে আমরা দুজন ছাড়া আর কেউ ছিল না। ফুটিয়ারি ড্যামের চারপাশে বেশ কতগুলি থাকার সুন্দর সুন্দর রিসর্টও আছে। এটি পুরুলিয়ার একটি অল্প পরিচিত ঘোরার জায়গা। বেশ কিছুক্ষণ ফুটিয়ারি ড্যামের পাশে দাঁড়িয়ে ছবি তুলে আবার আমরা এগিয়ে চললাম লাধুরকা মোড় হয়ে আমাদের পরের গন্তব্যের দিকে। এবারে পুরুলিয়া ভ্রমণের আমাদের শেষ গন্তব্য হলো হাতিমারা গ্রাম, যেটি আলপনা গ্রাম নামেও পরিচিত। এটি হুড়া ব্লকের মধ্যে অবস্থিত। ধীরে ধীরে আমরা এসে পৌঁছে গেলাম আলপনা গ্রামে। এই আলপনা গ্রামের বিশেষত্ব হলো এখানকার বাড়ির বাইরের দেওয়ালগুলিতে খুব সুন্দর নকশি কেটে আলপনা করা আছে, যা বাইরে থেকে দেখতে চমৎকার লাগে। তবে আমরা যেমন ভিডিও দেখে এবং নানান ধরনের ব্লগ পড়ে এখানে এসেছিলাম, ভেবেছিলাম একটি বিশাল বড় গ্রাম হবে, কিন্তু এসে দেখলাম সেরকমভাবে এখানে বাড়ির সংখ্যা নিতান্তই হাতে গোনা। মোট প্রায় 20-25টা বাড়ি রয়েছে এই গ্রামে। যাই হোক, এখানে দেখে আমরা আমাদের বাড়ি ফেরার পথ ধরলাম। আমার এই ঘুরতে যাওয়ার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন, ভিডিওতে কমেন্ট করুন ও শেয়ার করুন। এতে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ